আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। সরকার মাত্রই সিদ্ধান্তের মধ্যে ভুল করতে পারে, সেটা সকল সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য। ইন্টারিম গভর্নমেন্ট যে সকল সিদ্ধান্ত নির্ভুলভাবে নিবে এটা তো সঠিক নয়, ভুল তাদেরও হতে পারে, কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এদেশের সাংবাদিক সমাজের যেমন আছে, রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোর সামাজিক শক্তিগুলোরও তেমন ভূমিকা আছে। সেই জায়গা থেকেই আমরা এখন আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের কিছু ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যেই বলেন যে আমরা বেশি বেশি করে যেন সমালোচনা করি, সরকার সঠিক পথে থাকে। এই সরকারের একটি সঠিক গুণ আছে, তা হচ্ছে সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো শুধরায়, গু ধরে বসে থাকে না। এবং সরকার যখন ভুল শুধরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণের সরকার। সেই জন্য আমি আজকে এখানে কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো হচ্ছে, নির্বাচন যদি বিলম্বিত হয় সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে। ইতিমধ্যে 6 মাস পার হয়েছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে সরকারের কাছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে, সামাজিক শক্তিগুলো এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলার কথা। রিপোর্ট প্রদানের পরে প্রায় 14 দিন 15 দিন পার হয়ে গেছে, সেই উদ্যোগ অবশ্য এখনো দেখা যায়নি। আমি আশা করি খুব শীঘ্রই আপনারা যে সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞজন এবং সামাজিক শক্তিসমূহ ঐক্যমত পোষণ করতে পারে সেগুলো আগে চিহ্নিত করুন সংস্কারের মধ্যে। সংস্কার কমিশন রিপোর্টগুলো অত্যন্ত সুন্দর বুঝলাম, কিন্তু সকল বিষয়গুলো কি ওখানে এসছে? অবশ্যই না। আবার কিছু বিষয় কি অতিরিক্ত এসছে? অবশ্যই হ্যাঁ। আর কিছু বিষয় কি এসছে এরকম যেগুলো বাস্তবায়ন করা যাবে না, ইউটোপিয়ান আইডিয়াস, এবং যে সমস্ত বিষয়গুলো এসছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে এবং সামাজিক কালচারে যায় না, সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ যারা আপনারা সংস্কার কমিশন বসছেন, আপনারাও ইনসান, মানুষ। আপনাদের যে সঠিক সকল বক্তব্য এবং রিকমেন্ডেশন 100% সঠিক হবে এমন কোনো নিশ্চয়তা অবশ্যই নাই। সেজন্যই আলোচনা। আমি যেমন বলতে চাই, কনস্টিটিউশন রিফর্মস কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে তার মধ্যে প্রথমে একটি উল্লেখযোগ্য জিনিস লক্ষ্য করলাম, সংবিধানের প্রিয়াম্বলে তার প্রস্তাবনায় 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে একই প্রায় জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোনো ঘটনায় কি একই কাতারে গণ্য করা যায়? এটা বিবেচনায় আনতে হবে। জুলাই ঘোষণাপত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য তারা কর্মসূচি দিয়েছিলেন। পরবর্তীতে সরকারের মধ্যস্থতায় রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনার একটা ব্যবস্থা করা হয়েছে।
এখানে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি মানুষ দিয়েছে, দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রে কি জিনিস থাকবে সেই ঘোষণাপত্রের আসলে আমাদেরকে চিন্তা করতে হবে। মানে উই নিড টু ডিটারমাইন দি কনস্টিটিউশনালিটি অফ দি জুলাই ডিক্লারেশন ফার্স্ট। তারা যেটা দাবি করছে এটা প্রয়োজন কতটুকু আছে কিনা, থাকলে কোথায় রাখবেন, প্রিয়াম্বল নাকি শিডিউল, কোথায়? যখন ট্রানজিশনাল পিরিয়ড থাকে, যখন কোনো কনস্টিটিউশন কার্যকর থাকে না, যখন স্বাধীনতা যুদ্ধের মতো পরিস্থিতিতে নতুন রাষ্ট্র জন্ম হয়, বিনির্মাণ হয়, পরবর্তীতে কনস্টিটিউশন বিনির্মাণের আগ পর্যন্ত সেই সময়গুলোকে ক্রান্তিকালীন বা ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়। আবার যখন সংবিধান স্থগিত থাকে, সেই সংবিধান পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত যে সমস্ত ঘোষণা দিয়ে, অর্ডার্স দিয়ে, প্রক্লেমেশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, সেগুলো ট্রানজিশনাল এবং ইমার্জেন্সি এই প্রভিশনস হিসেবে ধরা হয়। এগুলো সবগুলো জায়গা থাকে ঐতিহ্যগতভাবে, কনভেনশনালি এন্ড ট্রেডিশনালি তফসিলের মধ্যে, শিডিউল আমাদের দেশে যেমন আছে আমাদের কনস্টিটিউশনের ৪র্থ তফসিলে, সেখানে জায়গা দেওয়া যায় কিনা, যে প্রিয়াম্বলে স্বাধীনতার যুদ্ধের কথা বলা থাকবে, সেখানে তার সমকক্ষ অন্য কিছুকে রাখা, আমার মনে হয় এটা বিস্তর আলোচনা এবং বিবেচনা দাবি রাখে। আমরা অবশ্যই সকল শহীদ যারা জুলাই গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্য রক্ত দিচ্ছে, তাদের রক্তকে সম্মান করতে হবে। তাদের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা বাংলাদেশে যেটা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এই ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা যতদিন ধরে রাখতে পারি ততদিনই ফ্যাসিবাদ এই দেশে জন্ম